তো আপনারা জানেন যে আমাদের দেশটা আয়তনে খুবই ছোট, কিন্তু জনসংখ্যা অত্যন্ত বেশি। তো এই বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ করা, পুষ্টি চাহিদা পূরণ করা আসলেই খুবই চ্যালেঞ্জিং। তো এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে বসতবাড়ির আঙ্গিনা থেকে শুরু করে বিভিন্ন প্রতিটি জায়গায় আমাদের আওতায় আনার চেষ্টা করতেছি। বিশেষ করে বসতবাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ করে যাতে একটা পরিবার তার পুষ্টি চাহিদা পূরণ করতে পারে। এই বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রদর্শনী দিয়ে থাকি। তো আমি যেটা কৃষি অফিসার হিসেবে যে একটা চিন্তা করলাম যে আমি যে বাসায় থাকি, আমাদের বাসার সামনের যে পতিত জায়গাটুকু আছে, এই জায়গাটা কিভাবে ব্যবহার করা যায়। তো আমি চেষ্টা করলাম যে এই মৌসুমী সবজি, বিভিন্ন ধরনের সবজি, বিশেষ করে আপনারা দেখছেন যে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, আলু, পেঁয়াজ, রসুন সহ মানে সিম, ধনিয়া পাতা, বিভিন্ন ধরনের সবজি আমরা ৩ টা প্লটে উপজেলা পরিষদের রোপণ করি এবং দেখলাম যে চমৎকার ফলন আসছে। চেষ্টা করছি মালচিং পদ্ধতিতে এখানে সবজি চাষ করছি। তো দেখা গেল আমাদের এই যে সবজি, আমরা এখন আর আমাদের বাজার থেকে সবজি কিনতে হয় না। আমরা নিজেরাই এই নিরাপদ সবজিটা প্রতিদিন এখান থেকে তুলে খেতে পারতেছি। এর পাশাপাশি উপজেলার স্টাফরাও খেতে পারে। আর এর দেখাদেখি আমাদের যে উপজেলার অন্যান্য স্টাফ আছে, তারাও এই কাজটা শুরু করছে। এক কথায় যে উপজেলাটা একটা সবুজ বিপ্লবের মতো ঘটে গেছে। তো আর আমি যেটা করি যে আমাদের ট্রেনিং সেন্টারের পাশেও সবজি বাগান আছে। সেখানে আমরা নারী কৃষক সহ বিভিন্ন কৃষকদেরকে প্রশিক্ষণের সময় আমরা হাতে কলমে তাদেরকে শেখাই এই সবজি বাগানে তাদেরকে নিয়ে আসি। তারা দেখে উদ্বুদ্ধ হয় এবং তারা তাদের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য এই কাজ তাদের নিজের বাড়িতেও করে। কৃষি বিভাগের পক্ষ থেকে আহ্বান জানাই চরফেশনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এই পুষ্টি বাগান করতে গেলে যে কৃষক হতে হবে এটা না। তারা যাতে প্রত্যেকের বাড়িতে, যার বাড়িতে এরকম ১% বা ২% জায়গা আছে, তারা যদি এরকম বৈজ্ঞানিক পদ্ধতিতে সুন্দর সবজি বাগান করতে চায়, তাহলে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করব। আমরা পরামর্শ দিব তারা কিভাবে আরো ভালো ফলন পায় এবং রোগবালাই যাতে কম হয় এবং কিভাবে সেটা ম্যানেজমেন্ট করা যায় সেই বিষয়ে আমরা সার্বিক সহযোগিতা তাদেরকে করব। আমি উপজেলা কাজলী ভবনের নিচতলা থাকি। উপজেলা কৃষি অফিসার মহোদয় যে সবজি বাগান পতিত জমি মানে পরিত্যক্ত জমিতে কিভাবে ফসল চাষ করা হয় তার দৃষ্টান্ত দেখাচ্ছেন আমাদেরকে সামনাসামনি। তার এই কৃষিকাজে বেশি অনুপ্রাণিত হয়ে আমি আমার পতিত জমিকে চাষযোগ্য করে ফেলেছি, ফসলের চাষযোগ্য করে ফেলেছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে আমি বীজ বপন করব।